আছি আছি সালাম দিনা ম্যাম আসসালামু আলাইকুম না তাহমিদের ওখানে কিন্তু সাউন্ড হয় কেন তাহমিদের ওখানে সাউন্ড হচ্ছে কেউ আছে যারা কথা বলতেছে কথা হবে না সাবজেক্ট নেই সবাই একটু বলুন আজকে আমরা প্যারাগ্রাফ আলোচনা করব আমাদের দুটো প্যারাগ্রাফ বাকি ছিল ঠিক আছে আগে একটা পড়িয়েছি দা প্রো পড়িয়েছি আজকে আমরা আওয়ার ক্লাস টিচার করব ম্যাডাম কত বলছে আওয়ার টিচার আমাদের কি ক্লাস টিচার হচ্ছে কি শিক্ষক ম্যাডাম কয় পৃষ্ঠা এটা গ্রামার বইয়ে 54 পৃষ্ঠায় গ্রামার বইয়ে 54 পৃষ্ঠায় কি লেখো আওয়ার ক্লাস টিচার পেয়েছো ম্যাডাম খালি 14 154 154 अंकुल सी मैम क्या बेटा মুস্তাফুল ইসলাম আমাদের শ্রেণী শিক্ষকের নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম he is 35 years old he is 35 years old তার বয়স 35 বছর he is an MA BA তিনি একজন MA BA he teaches us English তিনি আমাদেরকে কি পড়ান ইংরেজি পড়ান he teaches us English handsome and smart তিনি সুদর্শন ও চটপটে he is teaches English তিনি আমাদেরকে ইংরেজি পড়ান he is a very good teacher তিনি একজন খুবই ভালো শিক্ষক he gives important notes on topics of his subject তিনি তার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কি প্রদান করেন নোট প্রদান করেন he never beats us তিনি কখনো আমাদেরকে মার না beats অর্থ কি মার দেওয়া এখন স্কুল he never beats us তিনি কখনো আমাদেরকে কি করেন না মারেন না beats অর্থ কি মারা he loves us very much তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন ক্লাস টিচারের কথা বলতেছে ঠিক আছে our ক্লাস টিচার অর্থাৎ আমাদের শ্রেণী শিক্ষক অর্থাৎ তোমাদের শ্রেণী শিক্ষক তোমরা যখন লিখবে our ক্লাস টিচার তখন তোমরা তোমাদের শ্রেণী শিক্ষক সম্পর্কে কি দিবে বর্ণনা দিবে ঠিক আছে আচ্ছা কি আছে he loves us very much তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন on Saturday he tells us a story শনিবারে তিনি আমাদেরকে কি শোনান বা কি বলে গল্প বলেন he tells us a story
এরপর হচ্ছে স্টোরিজ হচ্ছে কি গল্প, টেলস আস হচ্ছে টেলস হচ্ছে কি বলা। হি কামস টু স্কুল রেগুলারলি, তিনি প্রতিদিন বিদ্যালয়ে আসেন। রেগুলারলি হচ্ছে কি, রেগুলার হচ্ছে প্রতিদিন, বা রেগুলারলি অর্থ কি বলতে পারে, যে নিয়মিত বলতে পারি, প্রতিদিনও বলতে পারি, আবার নিয়মিত বলতে পারি। উই লাভ এন্ড রেসপেক্ট হিম, আমরা তাকে কি সম্মান এবং ভালোবাসি। উই লাভ এন্ড রেসপেক্ট হিম, আমরা তাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি, এটাও বলতে পারি। ঠিক আছে, উই লাভ এন্ড রেসপেক্ট হিম, আমরা তাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। রেসপেক্ট অর্থ কি সম্মান করা বা শ্রদ্ধা করা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আওয়ার ক্লাস টিচার করলাম, সম্পর্কে আমরা করলাম। তোমরা এটা তোমাদের মতো করে তোমাদের ক্লাস টিচারের বর্ণনা দিতে পারো। বুঝে গিয়েছে? এরপরে আমাদের আরেকটা প্যারাগ্রাফ আসছে, আমি ওটা একটু আলোচনা করে দেই, এরপর আমরা মডেল কোর্স আমাদের যেটা বাকি আছে আমরা ওটা করব। ঠিক আছে, এরপর আরেকটা প্যারাগ্রাফ আছে কি, আরেকটা প্যারাগ্রাফ আছে কিন্তু দেখো। ম্যাডাম লেখা বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না, লেখা বুঝছে না। ম্যাডাম লেখা বোঝা যাচ্ছে না। আমি তো দেখতেছি যে লেখা দেখা যাচ্ছে। মাই ফ্যামিলি পেজ নাম্বার হচ্ছে 148। মাই ফ্যামিলি পেজ হচ্ছে 148। আপনাদের দেখা যাচ্ছে না নাকি? তাহলে দেখতেছো তোমরা, দেখা যাচ্ছে মাই ফ্যামিলি, ম্যাডাম লেখা যাচ্ছে না। মাই ফ্যামিলি দেখা যাচ্ছে না? হ্যাঁ, মাই ফ্যামিলিতে তোমার ফ্যামিলি সম্পর্কে বর্ণনা দিবে। আই এম অর্থী, আই এম অর্থী আছে এখানে, তুমি তোমার নাম দিতে পারো। আই এম শাহরিয়ার, অথবা আই এম মিফতাহুন, অথবা আই এম খাদিজা আক্তার বর্ষা। ঠিক আছে, তোমরা তোমাদের নাম দিতে পারো। এরপরে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই রিড ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। We are 6 people in our family, আমাদের পরিবারে আমরা 6 জন সদস্য রয়েছি। তোমরা তোমাদের ফ্যামিলির যে কয়জন সদস্য আছে সেটা লিখতে পারবে। They are my father, mother, 2 elder sister, one brother and myself. তারা হচ্ছে, দেখে দেখো, আমার বাবা মা, দুটি বড় বোন, আমি এবং আমার আরেকটা ভাই, এক ভাই, one brothers আছে, এক ভাই লিখতে পারো। এরপরে কি আছে, খুলে দিলে আবার হয়ে গেল। My one sister and one brother are university students. আমার এক বোন ও এক ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক আছে, My father is a businessman, আমার বাবা একজন কি ব্যবসায়ী। বিজনেসম্যান হচ্ছে কি ব্যবসায়ী। My mother is a housewife, হাউসওয়াইফ অর্থ হচ্ছে কি গৃহিণী, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। We everybody are friendly, আমরা প্রত্যেকেই বন্ধু ভাবাপন্ন। We everybody are friendly, we everybody are friendly, আমরা প্রত্যেকেই বন্ধু ভাবাপন্ন। ঠিক আছে, I love my family, আমি আমার পরিবারকে ভালোবাসি। I love my family, আমি আমার পরিবারকে কি করি, ভালোবাসি। বুঝে গিয়েছে? তোমরা এভাবে লিখতে পারো, অথবা তোমরা তোমাদের মতো বর্ণনা দিয়ে, তোমাদের পরিবারের বর্ণনা দিয়েও কি করতে পারো, লিখতে পারো। বাট লেখাটা অবশ্যই অর্থবোধক হতে হবে,
বানান শুদ্ধ হতে হবে এবং কি সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্যারাগ্রাফ তিনটা আছে, আর ওই তিনটা হচ্ছে দ্য ক্লো, আওয়ার ফ্যামিলি, মাই ফ্যামিলি, আওয়ার ক্লাস টিচার, তিনটা আমরা আলোচনা করেছি। আমাদের প্যারাগ্রাফটা কমপ্লিট। এরপর আমাদের পরের কোশ্চেনে আরেকটা পরের কোশ্চেন বাকি ছিল, সেটা একটু আলোচনা করব। তোমরা তো গাড়ি দেখতে পারি একটু হয়েছে। আমি বারবার বলি, ইংরেজিতে আমরা যেটাই পড়ি সবসময় আমি বলি যে কি করতে হবে, শব্দের অর্থ শিখতে হবে। যেমন হাউসওয়াইফ আছে, হাউসওয়াইফ হচ্ছে কি গৃহিণী, বিজনেসম্যান করেছি, বিজনেসম্যান হচ্ছে কি ব্যবসায়ী। ভালো আছে, ঠিক আছে, ভালো। আমাদেরকে অবশ্যই ইংরেজি ভালো করে জানার জন্য বা ইংরেজি বোঝার জন্য সবার আগে আমাদেরকে অর্থ জানতে হবে, ওয়ার্ড মিনিং গুলো আমাদেরকে খুব ভালো করে কি করতে হবে, পড়তে হবে। আমরা যেই লাইনটাই পড়ি না কেন ইংরেজিতে, প্রত্যেকটা লাইনের অর্থ যাতে আমরা জানতে পারি। আমি তোমাদেরকে বলি, তুমি যদি কোনো শব্দের অর্থ না জানো তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আমাদের মডেল কোশ্চেন 16 আলোচনা করব। মডেল কোশ্চেন 6। ঠিক আছে, ম্যাডাম লেখা বোঝা যাচ্ছে না। আমি বড় বড় করে লিখছি, এরপর লেখা বোঝা যাচ্ছে না। দাদা আমি ওই রুমে এইদিকে ফাঁক করে বসতে পারছি না। ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে আমাকে? জি ম্যাম। আমাকে এখন কম দেখো আর কি করছো নোট এগুলো? আমা আপু তাড়াতাড়ি খাইতেছে সব। মডেল যখন ছয় করা থাকে। আই লিখো আমি কি, আমি হচ্ছে কি না, নো তো কি, আমি জি ক্যারেক্টার সেন্টেন্স বাদ দিয়েছে।
গাছে কি করি বাস করি লিভ অর্থ কি বাস করা I live in a tree আমি একটি গাছে বাস করি I get up early in the morning get up অর্থ কি ঘুম থেকে ওঠা নাকি I get up early in the morning early হচ্ছে কি সকালে অর্থাৎ তাড়াতাড়ি কি তাড়াতাড়ি উঠি early in the morning morning হচ্ছে সকাল early হচ্ছে কি তাড়াতাড়ি না morning হচ্ছে কি সকাল এটা হচ্ছে ঘুম থেকে ওঠা ঠিক আছে অর্থ কি না না আমরাও কি বাংলা লিখবো নিচে তোমরা বোঝার জন্য আমি লিখতেছি যে তোমরা যাতে সহজে অর্থগুলো বুঝতে পারো সেজন্য লিখতেছি তোমরা শব্দগুলো লিখতে পারো ঠিক আছে আচ্ছা আই এম অ্যাক্টিভ অল ডে অ্যাক্টিভ অর্থ কি অ্যাক্টিভ অল ডে আই এম অ্যাক্টিভ অল ডে আমি অ্যাক্টিভিটি করব মানে আমি এটা অল ডে হচ্ছে কি সারা দিন Model question 6. Model question 6, Mama. I fly in the sky fly Mama. বলো তো Question 6. বর্ষা question. sky অর্থ কি Minus a first 6 lection. sky অর্থ কি নাও sky অর্থ কি বলো I fly in the sky অর্থ ওড়া fly অর্থ ওড়া আর sky অর্থ কি আকাশ and look for food तुम्हारे मैडम देखो आंटी sure I take food from people হচ্ছে কি হতে people অর্থ food অর্থ কি আর take অর্থ নেওয়া sometimes I take food from people মাঝে মধ্যে আমি মানুষের থেকে খাবার ছিনিয়ে নিই ম্যাডাম এটা আগেও বলেছি না অনেক সময় সিভিল চেয়ে অন্যান্য খালি জায়গার মধ্যে কি ডাক্তার যখন কারো হাতে কি খাবার দেখে উড়াল দিয়ে এসে ছিনিয়ে নিয়ে যায় ঠিক আছে in the box. Sometimes I need dirty things. তাহলে আমাদের মেসেজটা বুঝে গেছে মেসেজটা কি বুঝে গিয়েছে আমি একটু সরেন আমি একটি গাছের পাশ করে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে
কি বলতেছে sometimes I take food from people মাঝে মধ্যে আমি মানুষের কাছ থেকে খাবার ছিনিয়ে নিই I am very quick আমি খুবই চঞ্চল sometimes I eat dirty things মাঝে মধ্যে আমি নোংরা খাবার খেয়ে থাকি তাহলে প্যাসেজটা কি বোঝা গেছে আশা করি প্যাসেজটা সবাই বুঝেছো এবং এই প্যাসেজের মধ্যে কি কি আছে শব্দ অর্থ আছে এগুলো তোমরা পড়ে ফেলবে কারণ তোমাদের প্রশ্নে কি থাকবে মেক সেন্টেন্স থাকবে তো শব্দ যেই শব্দগুলো থাকবে ওগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে বাক্য গঠন করতে হবে ঠিক আছে এরপরে ম্যাডাম হোমওয়ার্ক কি প্রশ্নে কিন্তু মেক ম্যাডাম হোমওয়ার্ক কি বুঝি না হোমওয়ার্ক কি আমি বুঝতেছি না হোমওয়ার্ক কি বলতেছে হোমওয়ার্ক দিই না এখনো তো দিই নাই আমরা এখন কয়েকটা মেক সেন্টেন্স করব কারণ আমাদের প্রশ্নে কি থাকবে মেক সেন্টেন্স থাকবে প্লিজ প্রথমে এরপরে লিড আম্মু আমার হাতে দাও না দিটা ধরে শব্দগুলো দেওয়া থাকবে এবং ইংরেজিতে তোমাদেরকে কি বাক্য গঠন করতে হবে প্রো আছে তুমি এখানে কি লিখতে পারো আই মে প্রো তারপর লিভ আছে এরপর লিখতে পারো কি আই লিভ এ ট্রি তারপর ট্রি দিয়ে কি লিখতে পারো ট্রি দিয়ে লিখতে পারো এভাবে মেক সেন্টেন্স করতে হবে যে শব্দ দেয়া থাকবে ওই শব্দগুলো দিয়ে তোমাদেরকে কি ইংরেজিতে বাক্য কি করতে হবে তৈরি করতে হবে ম্যাডাম লেখা বোঝা যাচ্ছে না ওর মধ্যে কি আছে আই এম এ প্রো ম্যাডাম লেখা
Live, I live in my home. Trees লিখেছি I live in a tree. Sometimes we লিখেছি food from people. Food দিয়ে লিখেছি I love to eat food. তোমাদের পাঁচটি শব্দ দেওয়া থাকবে, এই পাঁচটা শব্দ দিয়ে করতে হবে। যে কোনো একটা শব্দ দেওয়া থাকবে। প্রশ্নে মেক 4 যে কোনো পাঁচটা শব্দ দেওয়া থাকবে, ওই পাঁচটা শব্দ দিয়ে তোমাদেরকে অর্থপূর্ণ বাক্যকে লিখতে হবে, অর্থাৎ মেক সেন্টেন্স করতে হবে। তাই সকলে মডেল কোশ্চেনের মধ্যে ভালো করে শব্দগুলো পড়ে নেবে, শব্দের অর্থগুলো ভালো করে। আর আমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তিনটে প্যারাগ্রাফ। ম্যাডাম হোমওয়ার্ক কি? আমি এখন হোমওয়ার্ক দিই নাই রাহুল, আমি যখন হোমওয়ার্ক দিব তখন তুমি দেখবে আমি বোর্ডে লিখবো। ম্যাডাম আগে কথা শেষ করি। আমরা কি কি শেষ করেছি? মডেল কোশ্চেন শেষ করেছি, প্যারাগ্রাফ শেষ করেছি, ঠিক আছে? আমাদের মডেল কোশ্চেনে 1 থেকে 5 পর্যন্ত आंसर করতে হবে। 1 নম্বরে কি থাকবে? ম্যাচ দ্য ওয়ার্ড, আমরা করেছি না? ম্যাচ দ্য ওয়ার্ড থাকবে। 2 নম্বরে ফিল ইন দ্য গ্যাপস থাকবে। 3 নম্বরে ট্রু ফলস থাকবে। 4 নম্বরে মেক সেন্টেন্স থাকবে। 5 নম্বরে আনসার দ্য ফলোইং কোশ্চেন থাকবে। তো এই 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো সবগুলো কিন্তু কি প্যাসেজের মধ্যে থেকে आंसर করতে পারবে, ঠিক আছে? জি আচ্ছা জি ম্যাডাম। হ্যাঁ, এরপর আমাদের 6 নম্বরে পাংচুয়েশন আছে, ঠিক আছে? 6 নম্বরে পাংচুয়েশন আছে। পাংচুয়েশনটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এটাতে একটু সময় লাগবে, ঠিক আছে? আর এরপরে 7 নম্বরে আমাদের প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ আমরা শেষ করেছি, তাই তো? কি করি 8 নম্বরে কি আছে? রিঅ্যারেঞ্জ আছে। 8 নম্বরটাও আমরা আগে শেষ করেছি। আমরা আগে মডেল কোশ্চেন 1 2 3 4 5 6 এই 6টা মডেল কোশ্চেনের পিছনে আমাদের রিঅ্যারেঞ্জ আছে, রিঅ্যারেঞ্জগুলো আমরা শেষ করেছি, ঠিক আছে? এরপরে আমাদের 9 নম্বরে কি আছে? ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশন ইনটু ইংলিশ, ট্রান্সলেশন ইনটু বাংলা, দুই ধরনের আমাদের ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন ইনটু ইংলিশের মধ্যে 5টা ট্রান্সলেশন থাকবে। বাংলা লেখা থাকবে, ওগুলোকে ইংরেজিতে করতে হবে। আর ট্রান্সলেট ইনটু বাংলার মধ্যে আমাদের ইংরেজি দেওয়া থাকবে, বাংলা করতে হবে। এই জিনিসটাও ম্যাডাম ক্লাসে আলোচনা করে দেব, ঠিক আছে? এরপরে আমাদের 10 নম্বরে কি থাকবে? ফর্ম ফিল আপ থাকবে। ফর্ম ফিল আপ গুলো আমরা যে 6টা মডেল কোশ্চেন করেছি, ওই 6টা মডেল কোশ্চেনের পিছনে আমরা ফর্মগুলো কমপ্লিট করেছি, তাই তো? জি ম্যাডাম। তাহলে আমাদের বাকি আছে শুধু সিলেবাসের মধ্যে আর দুটো জিনিস, একটা হচ্ছে পাংচুয়েশন আর একটা হচ্ছে কি ট্রান্সলেশন। এই দুইটা জিনিস আমরা এই দুইটা মডেল সাবজেক্ট আমরা কি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আজকে জি ম্যাডাম। হোমওয়ার্কটা সবাই একটু লিখে নাও। Bakar এই দুইটা প্যারাগ্রাফ তোমাদের পড়া থাকবে, ঠিক আছে? হ্যাঁ আর মডেল কোশ্চেন 6টা না একটা প্যারাগ্রাফটা ওগুলো তোমরা পড়ে নেবে। আজকে এটুকুই, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাডাম একটু সরেন, এই একটু তাড়াতাড়ি my family. Our family. আচ্ছা। কি লিখেছ?